এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন লিটন দাস। আজকেও তিনি দারুণ শুরু করেছিলেন, যদিও ইনিংসটাকে খুব বড় করতে পারেনি। 23 রানের ইনিংস খেলেছেন। ইনিংসের শুরুতেই যখন ওপেনার তানজিদ তামিম বিদায় নিলেন, এরপর আসলে পাওয়ার প্লেটা ইউজ করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিটন। সাইফ হাসানকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি পাওয়ার প্লেতে 59 রান করেছেন। তো পাওয়ার প্লের পরের ওভারেই কিন্তু হাসারাঙ্গার প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। তার আগে কিন্তু তিনি নতুন একটা কীর্তি করেছেন, সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। লম্বা সময় ধরে সাকিব টি-20 ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সাকিবের যে আধিপত্য ছিল, সে আধিপত্যকে আসলে থামিয়ে দিয়েছেন লিটন দাস। লিটন এখন বাংলাদেশের টি-20 সিংহাসনে। সর্বোচ্চ রান তার 2556 রান। আজকে 23 রান করেছেন, সব মিলিয়ে তার রান 2556 রান। খেলেছেন 114 ম্যাচ। তো লিটন যে অবস্থায় আছেন, সামনে অন্তত আরও মিনিমাম 7 থেকে 8 বছর, তো 10 বছরও হতে পারে খেলবেন। তো ধারণাই করা যাচ্ছে যে লিটন তার এই রেকর্ডকে কোথায় নিয়ে যাবেন। 114 ম্যাচ খেলছেন, আরও অন্তত 100 ম্যাচের কাছাকাছি খেলবেন। এটা যদি হয়, আলটিমেটলি লিটনের রান নিশ্চিতভাবে আসলে 5-6-7 হাজার রান হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু অনন্য অর্জন হবে। তো এর আগেও যারা খেলেছেন তারা কিন্তু খুব বেশি রান করতে পারেনি। সাকিব কিন্তু 129টি ম্যাচ খেলেছেন, কিন্তু তার রান কিন্তু মাত্র 2551 রান। তো এর আগে মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু তার রান কিন্তু 2444 রান। তো তামিম ইকবাল 4 নম্বরে, যিনি 74 ম্যাচ খেলে 1701 রান করেছেন। সো আলটিমেটলি হচ্ছে এই নতুন জেনারেশনকেই আসলে এই ধরনের কীর্তিটা ভাঙতে হবে, যে নতুন যারা খেলছেন তাওহিদ হৃদয় আছেন, শামীম আছেন, তানজিদ তামিম আছেন, বা কিংবা পারভেজ, এরাই কিন্তু আসলে লিটনের পথের প্রতীক হওয়ার সুযোগ রয়েছে। আর যারা খেলে গেছেন, বিদায় নিয়েছেন, তাদের কিন্তু কেরিয়ার শেষ। সাকিব অফিসিয়ালি কিন্তু টি-20 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। তো আলটিমেটলি সাকিবের এই ফরম্যাটে ফেরার কোনো সুযোগ নেই। অন্য ফরম্যাটে ফিরলেও ফিরতে পারেন, বাট টি-20 তার ফেরার সুযোগ নেই। তো সব কিছু মিলে আসলে লিটন এগিয়ে যাচ্ছেন, এবং কোথায় থামবেন সেটা আসলে সময় বলে দিবে।